হ্যালো এভরিওয়ান, আমার আজকের ভিডিওতে আমি নর্দার্ন আয়ারল্যান্ড একদিনের ট্রিপে যাব। সারাদিনে প্রায় 8.5 ঘন্টার জার্নি। আমিও ঘুরবো আর সঙ্গে সঙ্গে সবাইকে নর্দার্ন আয়ারল্যান্ড ঘুরে দেখাবো। সকাল 9টার সময় বেলফাস্ট সিটি সেন্টার থেকে লাক্সারি কোচে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমাদের প্রথম গন্তব্য ক্যারিকফার্গাস ক্যাসল। এটি একটি নরম্যান ক্যাসল। ক্যাসলের চারপাশে প্রায় 3/4 পার্ট সমুদ্র দিয়ে ঘেরা। ক্যাসলটা 1177 সালে তৈরি। এত ভালো মেনটেনেন্স দেখলে বোঝাই যায় না এটা এত পুরনো ক্যাসল। বিভিন্ন সময়ে এটা স্কটিশ, আইরিশ, ইংলিশ এবং ফ্রেঞ্চদের দখলে ছিল। প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ক্যাসল আর্মিদের দখলে ছিল। তারপরে 1928-এ ব্রিটিশ আর্মিদের হাত থেকে এই ক্যাসলটা নতুন যে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট তাদের হাতে চলে যায়। দুঃখের বিষয় কোনো একটা কারণে আমরা ক্যাসলের ভেতরে ঢুকতে পারলাম না, বন্ধ ছিল। কোনো মতে বাইরে থেকেই আমরা যতটা পারলাম দেখে নিলাম। বাইরে থেকেও ক্যাসলটা দেখতে খুবই সুন্দর, চারিদিকে সমুদ্র। আর ক্যাসলের চত্বরে কিং উইলিয়াম III এর একটা ব্রোঞ্জের স্ট্যাচু করা রয়েছে। ক্যাসল ঘুরে এবার আমরা আবার বাসে উঠে পড়লাম। বাস ছুটে চলল অ্যান্ট্রিম কোস্টাল বে ধরে। বাসের একদিকে টানা সমুদ্র আর অপূর্ব নীল জল। We're just at the end of a large valley here, which is another one of the glens of Antrim. This one's called Glenara. It's basically the glens of Antrim are high-sided valleys with a river in the middle, which lead down to the sea. Now we're shortly going to pass through the village of Waterfoot, and we're going to take a hard right turn at the end of it. And just about 100 yards along from that are some caves on the left-hand side of the road. And those caves basically were inhabited till about 1950. Basically they were a cheap source of housing for fishermen. এই ট্রিপগুলোর বিশেষত্ব হলো বাসের ড্রাইভারই কিন্তু ট্যুর গাইডের কাজ করেন। এই ট্রিপটা আমি কলকাতা থেকেই অনলাইনে বুক করেছি ভায়াতো ট্রাভেলের মাধ্যমে। পার হেড খরচা পড়েছে 2900 টাকা। সারাদিনে এত ভালো ট্যুরিস্ট কোচে ঘোরার হিসেবে খুবই রিজনেবল। মাঝখানে আবার এই ভিউ পয়েন্টটাতে একটা ব্রেক নেওয়া হলো। চারিদিকে এত শান্তি, কোনো আওয়াজ নেই আর অপূর্ব সুন্দর দৃশ্য। একটু ছবি টবি তুলে আবার বাসে। qua chỗ ăn rồi đi luôn. এসেছি ডার্ক এজেসে। গেম অফ থ্রোনসের শুটিং নাকি এখানেই হয়েছিল। একটু পরেই আমরা সেই গাছপালায় ঢাকা রাস্তাগুলো দেখতে যাব। তার আগে একটু লাঞ্চ সেরে নেওয়া। এখানে পার হেড 15 পাউন্ড করে বুফে লাঞ্চের ব্যবস্থা ছিল। যথেষ্ট ভালো খাবার। ডার্ক এজেস মেনলি একটা রাস্তা যার দুপাশে প্রচুর গাছ রয়েছে, যে গাছগুলোই একটা শেডের মতো তৈরি করেছে। এই রাস্তা ধরে এগিয়েই প্রায় 300 বছরের পুরনো গ্রেস হিল হাউস, যাকে ঘিরে অনেক ভূতের গল্প চালু রয়েছে। তবে সত্যি এখন অনেক লোক রয়েছে, তাই এই রাস্তা দিয়ে যদি রাত্রির বেলা যেতে হয় বেশ গা ছমছমে লাগবে। হাতে বেশি সময় নেই বলে পুরোটা যেতে পারলাম না, আবার বাসে ফিরতে হলো। আমাদের নেক্সট ডেস্টিনেশন ওল্ড বুশমিল ডিস্টিলারি। এটা নাকি আয়ারল্যান্ডের ওল্ডেস্ট ডিস্টিলারি,
যেটা এখনো ফাংশনাল। প্রায় 1608 সালে এখানে ডিস্টিলারির কাজ শুরু হয়েছিল। একদম ইউনিক এক্সপিরিয়েন্স। So you could mark down some that's below us. Hello. If you wanted to go to the bar, it's in there. You can taste there, no? Yeah, yes, you can buy whiskey there. Buy drink. Okay, thank you. এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব জায়ান্ট কজওয়ে। Piece of coastline. It's actually a UNESCO World Heritage Site. Now, when we get there, you do not have to pay to go into the Giant's Causeway. I will stop the bus, we'll all get off, I'll walk you up to an archway. It looks like a tunnel. 1540. If we say everybody back for the bus for 5:15, back for the bus for 5:15. জায়ান্ট কজওয়ে এটি নর্দার্ন আয়ারল্যান্ডের এন্ট্রিম রিজিয়নের কোস্টাল এরিয়া। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। 60 মিলিয়ন ইয়ার আগে এখানে একটা ভলক্যানিক ইরাপশন হয়, যাতে লাভা গলে গিয়ে এখানকার সমুদ্রে গিয়ে মেশে। সমুদ্রের ঠান্ডা জলে গিয়ে লাভা ঠান্ডা হয়ে জমে যায় আর সংকুচিত হয়ে একটা হেক্সাগোনাল শেপের মতো পাথরে পরিণত হয়। সেই পাথরের স্টেপগুলোই নাকি সমুদ্রে গিয়ে মিশেছে, আর এটার নামই জায়ান্ট কজওয়ে। এই লম্বা রাস্তাটা হেঁটে হেঁটে আমরা সেই পাথরের স্টেপের কাছে চলে যাব। পায়ে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এতটা হাঁটা সম্ভব নয়, তবে এখানে বাসের ফেসিলিটি রয়েছে, যেখানে 1 পাউন্ড করে টিকিট কেটে ওই জায়ান্ট কজওয়ে অবধি পৌঁছে দেবে। সমুদ্র ধারে ধারেই কিন্তু পাথর জমে রয়েছে দেখতে পাচ্ছি। আইরিশ সির এই অংশটা ক্রস করলেই নাকি উল্টো দিকে স্কটল্যান্ড। এই নিয়েও আয়ারল্যান্ডে খুব মজার কিছু পৌরাণিক গল্প প্রচলিত আছে। অনেকদিন আগে আয়ারল্যান্ডের এক দৈত্য নাকি এই পাথরগুলো ফেলে স্কটল্যান্ড অবধি যাওয়ার একটা রাস্তা তৈরি করে, কিন্তু শেষ অবধি স্কটল্যান্ডের দৈত্যের আকার শুনে ভয়ে সে পালিয়ে আসে। আবার ওদিকে স্কটল্যান্ডের দৈত্যও নাকি আয়ারল্যান্ডের দৈত্যর আকার শুনে ভয় পেয়ে এই রাস্তাটা ভেঙে দেয়। কিন্তু গল্প যাই হোক, প্রকৃতি যে কীরকম বৈচিত্র্যময় সেটা এখানে পৌঁছলে তবেই বোঝা যায়। সারা পৃথিবীর মানুষ বোধহয় এখানে জড়ো হয়েছে। এখানে সমুদ্রের ঢেউয়ের জোর সেরকম বেশি নয়, কিন্তু ভীষণ হাওয়া চারিদিকে। এই সেই হেক্সাগোনাল পাথরের স্তূপ। সত্যিই খুব সহজেই স্টেপ ফেলে ফেলে সমুদ্রে নেমে যাওয়া যায়। ফেরার সময় আমরা একটা বাস পেয়ে গেলাম, পার হেড
1 পাউন্ড করে ভাড়া। ফিরে এলাম পার্কিং জোনে। আমার মা এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের আজকের ট্রিপ এখানেই শেষ। আবার আমরা ফিরে যাব বেলফাস্ট সিটিতে। তাই শেষবারের মতো চোখ ভরে নর্দার্ন আয়ারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিলাম।